নমস্কার, নন্দিনীর স্বাদ কাহনে আমি নন্দিনী আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ এবং ভালো আছেন। আমরাও ভালো আছি। সকালবেলা প্রতিদিন উষ্ণ গরম ডিটক্স ওয়াটার দিয়ে আমার আর মেয়ের দিন শুরু হয়। আমার খাওয়া হয়ে গেছে আর মেয়েকেই এখন দিয়ে দিলাম। আমরা বাড়িতে এবং আমার বাপের বাড়িতে, শ্বশুর বাড়িতে সবাই আমরা মেয়েকে সোনা বলেই ডেকে থাকি। তাই ভিডিওতে আমরা মেয়েকে সোনা বলে সম্বোধন করব। আর এই তো এখন ঘরে জানলাগুলো খুলে দিয়ে বিছানাটা ভালো করে গুছিয়ে নিলাম। ঘরে যদি বিছানাটা সুন্দর পরিপাটি করে গোছানো থাকে তাহলে মনে হয় সকালের অনেকটা কাজও হয়ে গেছে আর ঘরটাও দেখতে পরিষ্কার পরিচ্ছন্ন লাগে। আর আগের ব্লগেই দেখিয়েছিলাম হাজব্যান্ড অফিসের কাজে চেন্নাই তিরুবনন্তপুরম গিয়েছিল। ফেরার সময় ফ্লাইটে যে স্ন্যাক্স দিয়েছে সোনা সেটাই এখন খুলে দেখছে। গতকাল রাত 1:30টায় বাড়ি ফিরেছে। মেয়ে কফি খাবে তাই দুধটাই গরম বসিয়ে দিলাম। আর এদিকে কাটালি কলা, ছোলা, আমন্ড একটা প্লেটে দিয়ে দিলাম। আর সাথে দিলাম গরম গরম কফি। এটা খেয়েই মেয়ে কলেজে চলে যাবে। যেহেতু মর্নিং কলেজ তাই কোনো অসুবিধে নেই। বাড়িতে ফিরে যাবে তাড়াতাড়ি এবং এসে ভাত খেয়ে নেবে। এমনিতেও ও সকালে ভারী খাবার সেরকম কিছুই খায় না। কলা, কফির সাথে নাটস জাতীয় কিছু একটু খেয়ে নেয়। সোনা কলেজে বেরিয়ে যাওয়ার পর ট্রলি থেকে সব কিছু বের করে নিচ্ছি। জামা কাপড়, টুথপেস্ট, সাবান, ছাতা যাবতীয় সব কিছু বের করে নিয়ে একটা ভেজা কাপড় দিয়ে ট্রলিটাকে ভালো করে পরিষ্কার করে রাখবো। আর সাইড ব্যাগে নিয়েছিল কিছু ফাইল আর টুকটাক কিছু জিনিস, সেগুলো সব বের করা হয়ে গিয়েছে। যাই হোক, আজকে অনেক জামা কাপড় কাচাকাচি করা রয়েছে। ভাবছি ঘরের কিছুটা কাজ করে নিয়ে তারপর জামা কাপড়গুলো কেচে নেব। এই প্রচণ্ড গরমের মধ্যে যদি খুব সকালবেলা উঠে সংসারের কাজকর্মগুলো করে নেওয়া যায় তাহলে খুব ভালো হয়। যত বেলা বাড়ে শরীর তত ডিহাইড্রেট হয়ে যায়। আর রান্নাঘরের গ্যাসের সামনে দাঁড়িয়ে রান্না করতে তো খুবই কষ্ট হয়। তাই আমি চেষ্টা করি সকাল সকাল কাজগুলো কমপ্লিট করতে। ট্রলিটা মুছে নিয়ে আমিও হালকা কিছু টিফিন করে নিয়েছি। এখন ঘরের কিছু ফার্নিচার ডাস্টিং করে নিচ্ছি। আমাদের সংসারের প্রতিদিনের কাজকর্ম প্রায় একই রকম। যে যার সুবিধা অনুযায়ী বা পরিস্থিতি অনুযায়ী কাজকর্ম করে থাকে। অনেক সময় একই রকম কাজ করতে করতে একটু বোরই হয়ে যায়। তখন অন্য কারো কাজকর্ম দেখে বা এনার্জেটিক ভিডিও দেখে কাজে আরও উৎসাহ পেয়ে থাকি। আমিও কখনো কখনো এইরকম ভিডিও দেখে উৎসাহ পাই। আর এটাও ভাবি এটা আমার সংসার, আমাকেই তো কাজগুলো গুছিয়ে করতে হবে। ঘরবাড়ি যেমনই হোক না কেন পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে পরিপাটি করে রাখলে দেখতেও ভালো লাগে আর একটা পজিটিভ ভাইবসও পাওয়া যায়। ঘরদুয়ার যদি অগোছালো থাকে বা কোনো কাজ আজ করব না কাল করব বলে রেখে দিই তাহলে শরীরও অসুস্থ লাগে আর এদিকে মনটাও খুব একটা ভালো থাকে না। তাই হাতের কাজ ফেলে না রেখে যতটা সম্ভব করে রাখার চেষ্টা করি। এই তো ফার্নিচারগুলো সাথে সাথে এই টেবিলটাও পরিষ্কার করে রেগুলারের পেপারগুলো গুছিয়ে রাখলাম। ইতিমধ্যে হাজব্যান্ড বাজার থেকে চলে এসেছে। এই যে এক ট্রে ডিম এনেছে, আগেই এটাকে গুছিয়ে জায়গা মতো রেখে দেব। ডিমটা একটু আমাদের বেশিই লাগে। প্রায় প্রতিদিনই আমি আর মেয়ে সকালে একটা করে ডিম সিদ্ধ খেয়ে থাকি। আইসক্রিমের বক্সেই আমি 14টা-15টা করে ডিম রেখে দিলাম। আগের 3টে ডিম ছিল আর আজকের একটা একটু ফাটা ছিল। এগুলো আলাদা করে ফ্রিজে রেখে দিলাম। বাজার এনে দিয়েই হাজব্যান্ড বলল যে আজকে সন্ধেবেলা দিল্লি যেতে হবে। রাত 9:45-এ দমদম এয়ারপোর্ট থেকে ফ্লাইট। গতকাল রাত 1:30টার সময় বাড়ি ফিরেছে, আর কিছু খায়নি। তাই সকালবেলা তাড়াতাড়ি করে ভাত করে দিলাম। চালটা আমি অনেক সকালেই ভিজিয়ে রেখেছি। আর করে নিচ্ছি ডাল আর ভিন্ডি আলু ভাজা। সাথে দিয়ে দিলাম কটা কারি পাতা। গরম গরম ভাজাটা নামিয়ে একটা ডিমের অমলেট করে হাজব্যান্ডকে ভাত দিয়ে দেব।
এদিকে সোনাও দুটো ক্লাস করে কলেজ থেকে বাড়ি চলে এসেছে। ঘরগুলো সব পরিষ্কার করে ঝাড় দেওয়াও হয়ে গেছে। মাছগুলো আর বাজারটা পরে গুছিয়ে রাখবো, এখন আগে ঘরটাকে ভালো করে মুছে নিই। যেহেতু সংসারের সমস্ত কাজ আমাকে একা হাতে করতে হয়, আমার কোনো হেল্পিং হ্যান্ড বা কাজের লোক নেই, তাই সংসারের সব কাজ আমি একটু বুদ্ধি খাটিয়ে টাইমের মধ্যে করার চেষ্টা করি। এতে কাজগুলো টাইমের মধ্যে শেষ হয়ে যায় আর নিজের জন্যও একটু সময় বের করতে পারি। ভিডিওটি দেখতে দেখতে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইবও করে নিতে পারেন। আর কাজটি যদি আপনি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে অনেক ধন্যবাদ। অনেক জামা কাপড় হয়েছে কাচার জন্য, অনেক দিন ধরেই হাতে ব্যথা রয়েছে, তাই ভেবেছিলাম ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলো দিয়ে দেবো, কিন্তু এর মধ্যে সাদা জামা গেঞ্জি সাদা জামা রয়েছে, তাই একসাথে দেওয়া যাবে না বলে হাতে কেচে মেলে দিয়েছি। আর এই তো এগুলো সব ছাদে মেলে দিয়ে আসলাম, কিন্তু ছাদে এতটাই রোদ যে 30 মিনিটের মধ্যে সব শুকিয়ে যাবে। আর এখন বাজার থেকে নিয়ে আসা সব মাছগুলো ধুয়ে রেখে দিয়েছি। ট্যাংরা মাছগুলো সব ফ্রিজে রেখে দেবো। শুধু তো দুপুরবেলা খাওয়া, হাজবেন্ড আবার রাত্রিবেলা খাবে না, যা থাকবে আমাদের মা মেয়ে দুজনের হয়ে যাবে। যেহেতু ডাল রান্না হয়েছে তাই আর মাছের মাথা পেঁয়াজ রসুন দিয়ে কষা কষা করে গোটা গরম মশলা বাটা দিয়ে রান্না করলাম। রান্নাটা কমপ্লিট করে সব বাসন মেজে রান্নাঘরটা পরিষ্কার করে ছাদে জামা কাপড়গুলো তুলে নিতে এসেছি। অনেক জামা কাপড় মেলে দিয়েছি, প্রচণ্ড রোদে বেশিক্ষণ দাঁড়ানো যাবে না, তাই হাজবেন্ডও এসেছিল। আর ছাদে খুব হাওয়া ছিল, জামা কাপড় সব উল্টে পাল্টে যাচ্ছিল। দুজনে মিলে ঝটপট করে সব জামা কাপড়গুলো তুলে নিয়েছি। আর এখন প্রায় সন্ধে হয়ে গেছে। সোনা বাড়িতে নেই, আমি আর হাজবেন্ড দুজনে মিলে চা খেয়ে নেব। এরই মধ্যে হাজবেন্ড বেরোনোর সময় হয়ে গিয়েছে, তাই লাস্ট টাইমে সব কিছু ঠিকঠাক করে গুছিয়ে দিচ্ছি। হাজবেন্ড সব কিছু মোটামুটি গুছিয়ে নিয়েছে, তাও যতটা সম্ভব দেখে নিলাম যাতে কোনো কিছু রেখে না যায়। সোনা পড়তে গেছে, এখনও বাড়ি আসেনি, তাই ওর জন্যেই একটু ওয়েট করছিল। যেহেতু 4 দিন পর ফিরবে, তাই মেয়ে আসলেই সে যাবে। এই তো এখন বেরিয়ে পড়লো, কারণ ফ্লাইটের টাইমও হয়ে যাবে। অনেকটা রাস্তাও আবার যেতে হবে। এখন প্রায় সন্ধ্যে 6:30 মতো বাজে। আর এই যে সামনের বাড়ির কুকুরটা ওকে দেখেই চিৎকার শুরু করে, তাই ওকে বিস্কুট দিয়ে আসতে গেল। এরই মধ্যে সোনাও পড়া থেকে চলে এসেছে। যাক, এই যে দেখা হলো, এতে বাবারও শান্তি মেয়েরও শান্তি। আর এখন বেরিয়ে পড়লো সোজা এয়ারপোর্টের উদ্দেশ্যে। এখন ঘরে ফিরে এসে কাচা ধোয়া জামা কাপড়গুলো আগে ভাঁজ করে নিচ্ছি। দুপুরে ভাঁজ করার আর সময় পাইনি, আর জামা কাপড়গুলো খুব গরম ছিল। সন্ধে হোক বা সকাল, দেখবে ঘরের কোনো কাজ যদি পড়ে থাকে যেটা আমাকে করতে হবে, তাহলে দেখবে মাথার মধ্যে ওই কাজটাই ঘুরতে থাকে, যতক্ষণ না পর্যন্ত ওই কাজটা কমপ্লিট হয়। এই তো সব জামা কাপড়গুলো সুন্দর করে ভাঁজ করে গুছিয়ে রাখলাম। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।